এই মসজিদটার বয়স হলো প্রায় ৫৫০ বছর আগে, কিন্তু এখন দোতলায় উঠে দেখেন যে কোনো সময়ে ছাদ ভেঙে হাজার হাজার মুসল্লি জীবন হারাতে পারে। এই জন্য আমরা দোতলা বন্ধ করে রেখেছি, কোনো লোক উঠতে দেই না। এই জন্য আমরা চাই চট্টগ্রামের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, এই মসজিদকে তাড়াতাড়ি হাত দিয়ে উদ্বোধন করা দরকার। কি বলেন ঠিক না? যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ভেঙে পড়তে পারে এই মসজিদ। এই জন্য আপনারাই দায়ী হবেন যদি মসজিদে কোনো দুর্ঘটনা হয়। দেশ পরিচালকদের চোখে এই মসজিদ পড়ে না, অথচ এই মসজিদের নাম আগে ওনারা দিয়েছেন আল কাবাতুল সানিয়া। এই মসজিদ বুজুর্গ মসজিদ। এই মসজিদ জুমার দিন বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি টেকনাফ থেকে নামাজ এসে জুমা আদায় করে, ঢাকা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে এখানে জুমার নামাজ আদায় করা। কিন্তু এটার মূল্যায়ন আমাদের এখন হয়নি। তাহলে আমি বলবো, আপনাদের যদি ক্ষমতা না থাকে মসজিদ বানাবার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন। ঠিক কিনা বলো? চট্টগ্রামের লোক এমন ফকির নয়, চট্টগ্রামের লোক একাই একজন এই মসজিদ করে দিতে পারে। ঠিক কিনা বলো? পয়সা দিবেন না, বড় বড় কথা বলবেন, এই সমস্ত আশায় বাড়ি আমরা শুনতে চাই না। পারলে মসজিদের কাজ ধরুন, আর না পারলে এই মসজিদ ছেড়ে দেন। আপনি কি আমার সাথে একমত? প্রয়োজন যদি হয় চট্টগ্রামবাসী মসজিদ করে নেবে নতুন ভাবে। আপনি কি রাজি আছেন? ইবাদতের মগজই হলো দোয়া, এবং সেই দোয়া শরঈ দোয়া। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। আমি আজ আনন্দিত যে শাহী মসজিদের চত্বরে আজকে রাসূলের মিলাদ সম্পর্কে, সিরাত সম্পর্কে আলোচনা হয়েছে এবং হচ্ছে। এটা আমাদের আলহামদুলিল্লাহ শাহী মসজিদের তরফ থেকে আপনাদের আমরা সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন। অনেকে আমাকে রক্তিম চক্ষু দেখাতো, কিন্তু তাদের এই রক্তিম চক্ষুকে আমরা ভয় করি না। মুমিনের লক্ষণ হলো লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। কোন রক্তিম চক্ষুকে মারপিট, হত্যাযজ্ঞ, গালি মন্দকে মুমিন ভয় করে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুমিন কাকে ভয় করে? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে ভয় করে? এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিল, আমি আশা করব প্রত্যেক বছর এখানে হবে। এখানে কোনো পারমিশনের প্রয়োজন নাই। আমি খতিব হিসেবে পারমিশন দিয়ে দিলাম, কোন নতুন পারমিশনের প্রয়োজন হবে না। আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না, রাসূলের কথা বলা যাবে না। বলে এটা মসজিদ নয়, এটা বুতখানা, বুতখানা, বুতখানা। ঠিক কিনা বলো? কথা বলতেই হবে। এই জন্য যে কালো মেঘ ছিল 17 বছর, সে কালো মেঘ এখন আর নাই। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আমি আজকে আনন্দিত যে আপনারা আমাদের কাছে সাড়া দিয়েছেন, এখানে এসেছেন। কষ্ট পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা আপনাদেরকে না জানালেই হয়, এই মসজিদটার বয়স হলো প্রায় ৫৫০ বছর আগে, কিন্তু এখন দোতলায় উঠে দেখেন যে কোনো সময়ে ছাদ ভেঙে
হাজার হাজার মুসল্লি জীবন হারাতে পারে। এই জন্য আমরা দোতলা বন্ধ করে রেখেছি, কোনো লোক উঠতে দেই না। দেশ পরিচালকদের চোখে এই মসজিদ পড়ে না, অথচ এই মসজিদের নাম আগে ওনারা দিয়েছেন আল কাবাতুস সানিয়া। এই মসজিদ বুজুর্গ মসজিদ। এই মসজিদ জুমার দিন বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি টেকনাফ থেকে নামাজ এসে জুমা আদায় করে, ঢাকা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে এখানে জুমার নামাজ আদায় করা। কিন্তু এটার মূল্যায়ন আমাদের এখন হয়। তাহলে আমি বলবো, আপনাদের যদি ক্ষমতা না থাকে মসজিদ বানাবার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, ঠিক কিনা বলো? চট্টগ্রামের লোক এমন ফকির নয়, চট্টগ্রামের লোক একাই একজন এই মসজিদ করে দিতে পারে, ঠিক কিনা বলো? বয়স দিবেন না, বড় বড় কথা বলবেন, এই সমস্ত আশায় আবার আমরা শুনতে চাই না। পারলে মসজিদের কাজ ধরুন, আর না পারলে এই মসজিদ ছেড়ে দেন। আপনি কি আমার সাথে একমত? প্রয়োজন যদি হয় চট্টগ্রামবাসী মসজিদ করে নেবে নতুন ভাবে। আপনি কি রাজি আছেন? এই জন্য আমাদেরকে চাকর মনে করবেন না। আপনাদের 5 বছর চাকরির মেয়াদ, আর আমাদের খতিবদের দায়িত্ব হলো হাত্তাল মৌত। মৌত পর্যন্ত আমাদের দায়িত্ব। এই জন্য ভয় করে কথা বলি না। বেশি উৎপাত করলে কিন্তু গোপন রহস্য ফাঁস করে দিব। এই জন্য খেপাবেন না। পারলে মসজিদের কাজ ধরুন, আর না হলে ছেড়ে দেন। আশায় বাণী শোনার জন্য এখানে এলাকার মুসলমানরা আসেনি। এই মসজিদ পুনর্গঠিত হোক, আপনারা কি চান? 2 হাত উঠে দেবেন, চান? আল্লাহ পাক আমাদের মসজিদকে কামিয়াব করুন। এই মসজিদ দাঁড়ানো আছে প্রায় 500 বছর, ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর এটার বুজুর্গ হলো 250 বছর পর্যন্ত খানদানি রিসালাত নেই জুমা আদায় করেছে মসজিদে। বাংলাদেশের কোনো ইতিহাস নেই কোন মসজিদে খানদানি রিসালাতের নামাজ আদায় করে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের কেল্লা শাহী জামে রসুলের খানদানরাই এখানে জুমার খুতবা দিয়েছে। তো সামনে এই ধারা চলুন, আপনারা চান? আওয়াজে তো বোঝা যায় চান। চাই। কোন রকমের ফিতনা করবেন না। ফিতনা করলে চট্টগ্রামবাসী ফিতনা কিভাবে দূর করতে হয় যায়, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে বলে হুজুর সরকারের চাকরি করেন, আবার সরকারের বিরুদ্ধে কথা বলেন। চাকরি তো ইনশাআল্লাহ শেষ। চাকরি করি না, এটা চাকরি না, এটা অনারের পোস্ট, সম্মানী ভাতা দেওয়া হয়। আমরা তোমাদের চাকর নই, আমরা আল্লাহর চাকর, ঠিক কিনা বলো? এই জন্য আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসেছে আপনাদের কাছে কিছু বলার। এই জন্য আমরা চাই চট্টগ্রামের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, এই মসজিদকে তাড়াতাড়ি হাত দিয়ে উদ্বোধন করা দরকার। কি বলেন, ঠিক না? মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ভেঙে পড়তে পারে এই মসজিদ। এই জন্য আপনারাই দায়ী হবেন যদি মসজিদে কোনো দুর্ঘটনা হয়। আজকে আর কথা বলবো না, দোয়া করবেন আল্লাহ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন এবং হক কথা বলার তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসাবে কাজ করার তৌফিক দান করুন।